সবাইকে স্বাগতম। একটা ওয়ার্ড ফাইলে অনেকগুলো পেজ থাকে। তা আজকে আমরা জানব কয়েকটি পেজ বাদ দিয়ে নির্দিষ্ট পেজ থেকে কিভাবে পেজ নাম্বার দিতে হয়। তো চলুন শুরু করি। তো এটা 72 পেজের একটি ডকুমেন্ট। প্রথম যে পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কভার পেজ, তারপর রয়েছে এটার সূচিপত্র এবং এরপরে যে পৃষ্ঠা সেটা হচ্ছে আমাদের 3 নম্বর পৃষ্ঠা। তো আমি 3 নম্বর পৃষ্ঠা থেকে পেজ নাম্বার দিতে চাচ্ছি, অর্থাৎ আমার 3 নম্বর পৃষ্ঠা হবে 1 নম্বর পৃষ্ঠা। এই জন্য আমাদের ফাইলের ম্যাপিংটা প্রথমে দেখে নিতে হবে। এটা দেখার জন্য আমাদের যে হোম অপশন রয়েছে এই হোম অপশন থেকে আমাদের এই যে ডান দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে পেজে কোনো ব্রেক আছে কিনা আমরা সেটা দেখব। তো আমাদের পেজে কোনো ব্রেক নেই। তো আমাদের প্রথমে আমরা যেই পেজ থেকে পেজ নাম্বার দিতে চাচ্ছি সেখানে একটি ব্রেক করতে হবে। তো আমরা এটা উঠিয়ে দিচ্ছি, আমাদের আবারও এই ব্রেক অপশনে ক্লিক করতে হবে, আমাদের এটা চলে যাবে। আমরা যদি উপরে পেজ নাম্বার দিতে চাই সেক্ষেত্রে আমাদের যত নম্বর পেজ থেকে আমরা পেজ নাম্বার দিতে চাই সেই পেজ নাম্বারটিতে আমরা কার্সর রাখবো। তারপরে এখানে একটি সেকশন ক্রিয়েট করব। তার জন্য আমাদের যে পেজ লেআউট যে অপশনটি রয়েছে আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এখানে দেখুন ব্রেক যে অপশন রয়েছে সেই ব্রেক অপশনে ক্লিক করব। তারপরে নেক্সট পেজ যে অপশন সেখানে ক্লিক করতে হবে। তো তারপরে আমাদের ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে। ইনসার্ট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে ডান দিকে পেজ নাম্বার একটি অপশন রয়েছে, আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা উপরের দিকে যদি পেজ নাম্বার দিতে চাই তাহলে টপ অফ পেজ এই অপশনে ক্লিক করার পরে আমরা ডানে বামে অথবা মাঝখানে ক্রিয়েট করতে পারি, এই জন্য আমরা মাঝখানে দিলাম। তারপরে এখানে দেখুন লাইন টু প্রিভিয়াস একটি অপশন রয়েছে, আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। তা আমরা এই অপশনে ক্লিক করলাম। তারপরে আমাদের বাম পাশে দেখুন পেজ নাম্বার একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে ফরম্যাট পেজ নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তা আমাদের এই যে পেজ নাম্বারটি কত থেকে শুরু হবে, অর্থাৎ 3 নম্বর পেজটি আমরা 1 থেকে শুরু করতে চাই, এই জন্য এখানে আমাদের 1 টাইপ করতে হবে। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন আমাদের উপরের দিকে যে দুইটা আরেকটা সেকশন রয়েছে ওই সেকশনের যে পেজ নাম্বার রয়েছে সেটা যদি আমরা ডিলিট করে দিই, এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। তারপর বাইরের দিকে যদি আমরা ক্লিক করি দিয়ে ডাবল ক্লিক, তাহলে আমাদের প্রথম যে সেকশনের পেজ নাম্বারগুলো উঠে গেল আর দ্বিতীয় সেকশনের যে পেজ নাম্বার দেখুন এখানে শো করছে। তো আমাদের দ্বিতীয় সেকশনের পেজ নাম্বারগুলো এখানে দেখাচ্ছে। তো এভাবে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্টের যে কোনো পেজ থেকে পেজ নাম্বার দিতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে টেক্সট যদি বাংলায় হয় আপনি নাম্বারটি বাংলাও দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের যেই নাম্বারটি রয়েছে পেজ নাম্বার, এই পেজ নাম্বারে আমরা ইউনিকোডে বা বিজয়তে 1 লিখে দিব। এখন আমরা আবারও ডাবল ক্লিক করি, দেখুন আমাদের পেজ নাম্বারটি বাংলায় হয়ে গেল। তো এভাবে আমরা ওয়ার্ড ডকুমেন্টের যে কোনো পেজ থেকে পেজ নাম্বার দিতে পারি এবং সেটা ইংলিশ অথবা বাংলায় যে কোনো ফন্টেই হোক সেটা দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝাতে পেরেছি কীভাবে আপনি ওয়ার্ড ডকুমেন্টের নির্দিষ্ট পেজ থেকে পেজ নাম্বার দিতে পারবেন। ভিডিও শেষ করার পূর্বে একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আল্লাহ হাফিজ।